হবে না, ঊর্ধ্বে সময়সীমা 40 দিন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তান প্রসবের কারণে যে রক্ত আসে এর কারণে তাদেরকে সালাত থেকে বিরত থাকতে হবে। তার ঊর্ধ্বে টাইম 40 দিন। 40 দিনের আগে তারা পবিত্র ভালো হয়ে গেলে সালাত আদায় করবে, অন্যথায় 40 দিন পর্যন্ত সালাত থেকে বিরত থাকবে। এরপরেও যদি তারা নিজেকে এমন কিছু দেখে ও বুঝে, তখনও তাকে সালাত আদায় করতে হবে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান প্রসবের কারণে মহিলারা 40 দিন সালাত থেকে বিরত থাকবে, বসে থাকবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস দুইটি সহিহ এবং বিবরণটি যা আমরা আগে থেকে জেনে আছি তা ঠিক। তবে 40 দিন পার হলে এই রোগ, এই ব্যাধি বা এই রক্ত আর গ্রহণীয় হবে না, তখন তাকে সালাত আদায় করতে হবে। আমরা একটা অংশ অবগত হচ্ছিলাম খুব ভালোভাবে যে হিন্দুরা নারীদের দাম দেয়নি, ইহুদি দেয়নি, খ্রিস্টান দেয়নি। যাকে জাহেলিয়াতের যুগ বলা হয়েছে, আমাদের নবী আসার পূর্বের যুগ, তারাও নারীদের দাম দেয়নি। মর্মে আমরা পেশ করছিলাম আল্লাহ কিভাবে নারীদের দাম দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নারীদের দাম দিলেন। মর্মে বলতে গিয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ছিল। তিনি বলেন যে আশরাবুস মা ওয়া আনা হায়েদ, আমি নিজে পানি পান করি তখন আমি ঋতুবতী। সুম্মা উনাবিলহু, তারপর আমি গিলাসটা রাসূলের হাতে দিই। ফায়াদাউ ফাহু ফি মাউদি ফিয়া, দেখি তিনি মুখ লাগালেন গিলাসের সেখানেই যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীর কাছে বিক্রি হয়ে যাননি, এটা আপনি ভুল বুঝবেন না। আল্লাহ বলছেন অজাআলনা বাইনাহুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করেছি। সেইটা কি? আমাদের দেশে তো কথায় কথায় তালাক। ওরাও যেমন আছে 19-20 সহ্য করে না, তোমার বাসায় থাকবো না, তুমি ছেড়ে দাও, এই কথা নাই, সতা নাই। মাস 6 মাস বছর চলছে, কথা বলে না স্বামীর সাথে, খুব ঘুরছে। ছেলে আছে, মেয়ে আছে, ছেলের বন্ধুরা আছে, মেয়ের বান্ধবীরা আছে, আত্মীয় স্বজন আছে, তার সাথে চলছে, সংসার কাটাচ্ছে। স্বামীর আর কি প্রয়োজন? এমনটা গতিবিধি তাদেরও আছে, এমনটা গতিবিধি পুরুষেরও আছে। সামান্য 19-20 হলে তাকে গালি দেওয়া, মুখ খারাপ করা, এইটা পারিবারিক জীবনে যেন না আসে, সেই কথাটা আল্লাহ বললেন যে আমি তাদের মাঝে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। তো তাদের মাঝে যে আল্লাহ করে দিয়েছেন, তো আল্লাহ কি নিজে এসে দেখাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তব দেখালেন, তা আমি আর আপনি সেভাবেই দেখাবো, এটা আমাদের জিম্মেদারি। তা আপনি যদি এখন বলেন আমার স্ত্রী তো আমাকে সহ্যই করে না, পানি এভাবে খাওয়া তো বহু দূরের কথা, কতদিন থেকে আমাকে পানি দেয়নি সেই হিসেবে। এখন বিবেচনাটা আপনার কাছে। এত ভালোবাসার পরেও তালাকের বিধান আল্লাহই দিয়েছে। এত ভালোবাসার পরেও বুঝের জন্য 90 দিন সময়ও দিয়েছেন, যাতে করে মানুষ তাড়াতাড়ি বিপদে না পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া আতারাকুল আরকা ওয়া আনা হায়েদ, আমি নিজে একটা গোস্ত দাঁতে ছিঁড়ে খেতাম। আয়েশার নিজস্ব বিবরণ, হাদিস বুখারী মুসলিম। তারপর আমি গোস্তের টুকরা রাসূলের হাতে দিতাম। ফায়াদাউ ফাহু ফি মাউদি ফিয়া, আমি দেখেছি গোস্তের ওখানেই তিনি মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেয়েছি। এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম? তখন তো ঋতুবতী তিনি। ইহুদিটা বলছো ওকে বাড়িতে রেখে আসো, ছাই তোলা প্লেটে খেলে দাও, ও
ওই প্লেটটা দিয়ে গিলাসটা দিয়ে ময়লা লেগা আছে, যেটা রুচি হয় না। আর জাহেলিয়াত তো বলেছে যে ওদেরকে বাড়ির পিছন দিকে একটা হিপস কুঁড়ে ঘর বানিয়ে রেখে দিতে হবে, সেখানে খাবে। কুষ্ঠরোগী মানুষ যেমন যেভাবে মানুষ বেঁচে চলে, হিসাব করে চলে, তার সাথে সেভাবে চলতে হবে। আর ওই মহিলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো জীবন জাতির সামনে দিয়ে গেলেন যে আমি এইভাবে রাসূলের সাথে চলেছি থেকেছি। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই বিষয়টি উভয় পক্ষ থেকেই গ্রহণ করতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। সমস্যা হলেই একেবারে যা ইচ্ছা তাই বলে ফেলতে হবে তা নয়, ও তো শয়তান করাচ্ছে। আপনি যখন বলেন ওও তখন বলে পাশাপাশি, তখন ভাবে দুইজনই যে ও কিছু বলতে পারে, আমি পারি না। আল্লাহ রাসূল বললেন যে জিজ্ঞাসা করা হলো বাঁচার পথ কি, তো বলছে আলজেমাল লেসানাক, মুখখান বন্ধ রাখো, বেঁচে যাওয়া, এটাই তো উত্তর। আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, তাহলে বাঁচার পথ কি মানে জাহান্নাম থেকে বাঁচার পথ কি, বাঁচার পথ কি মানে সমাজ থেকে বাঁচার পথ কি, বাঁচার পথ কি মানে ঝামেলা থেকে বাঁচার পথ কি, তো উত্তর কি বললেন? মুখখান বন্ধ রেখো, এটাই তো 1 নম্বর কথা। আর 2 নম্বরে বলেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না। আপনারই হবে না তো আপনার বউ বেটি বহুদূরের কথা। এই যে দিন রাত সিঁড়িতে উঠছে, এটাই। মহিলাগুলো কি সবই হিন্দু? এগুলো কি সবই ইহুদি খ্রিস্টানের? এদের কি কারো বাপ নেই? এর কি কারো স্বামী নেই? এদের কি কারো ভাই নেই? এই সমাজই, এই পিতাই, এই ভাই, এই স্বামী নারীদেরকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে, কুকুর শ্রীগালে পরিণত করেছে। এরাই অসভ্য। ও তো দামি সম্পদ। আল্লাহ রাসূল বলছেন আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, ঘেরে রাখা বস্তু, সম্মানী বস্তু, ওর একটা দাম আছে। ওই যদি নিজেই রাস্তা রাস্তায় গড়ে বেড়াই, সবার সামনে খালি হয়ে ঘুরে, তো ওর দাম কে দিবে? ও তো ইবলিসের সাথে আছে। দেখুন ঠেকাবে কে? ঠেকাবে তার বাপ। ঠেকাবে কে? ঠেকাবে তার স্বামী। আল্লাহ রাসূল এটাই কথা বলছেন। তা আমাদের পক্ষ থেকে আর কি করার আছে? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যথাযথভাবে নারীকে মূল্যায়ন করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মু সালমা বা স্ত্রীর মাধ্যমে তা বাস্তব জাতির কাছে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা নারীদেরকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন, যেভাবে করা লাগে, অর্থ সম্পদ দিয়ে, মান সম্মান দিয়ে, ইজ্জত আবরু দিয়ে। আল্লাহ অনেক কিছু বলেছেন নারীদের ব্যাপারে, বিস্তারিত বিবরণ। কিভাবে কথা বলবে, কিভাবে চলবে, কিভাবে রাস্তায় হাঁটবে, তার বিবরণ আল্লাহ নিজে দিয়েছেন নারীকে লক্ষ্য করে। অথচ ইহুদি বলছে ও কিছুই না, ও তো ডাইনি, স্বামীকে খেয়ে নাই। আর খ্রিস্টান যা বলছে তো বলছে, যা আপনারা জানেন। হিন্দুরা যা করেছে তা করেছে, যা করছে তা করছে, তা তো আপনারা জানেন। 7 করে বাজনা দিয়ে বিবাহ শাদী দিয়ে বিদায় করে দিয়েছে, টাকা পয়সা দিয়ে। আর কোনোদিন এখানে এসে অর্থ সম্পদ চাইবা না, চিরদিনের জন্য বিদায় হয়ে যাও। কান্নাকাটি যাই হোক, জমি জায়গা হবে না। কান্নাকাটি যাই হোক, বাড়ি ঘর হবে না। আল্লাহ বলছেন ভাই বোন মিলে হিসাব করে ঢাকা শহর বাড়ি ভাগ করে নিবে। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, এবং বিষয়টি সত্য।